বাংলাদেশ ভারতের সীমান্তে কিশোরী ফেলানীকে হত্যার ১৫ বছর আজ ২০১১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ফেলানী নিহত হন। দীর্ঘ ১.৫ দশক পেরিয়ে গেলেও আজও বিচার পায়নি ফেলানীর পরিবার। ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার পর তার মরদেহ প্রায় ৪.৫ ঘন্টা কাঁটাতারে ঝুলেছিল। ঘটনাটি দেশে বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০১৩ সালে ভারতের কোচবিহারে বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হলেও তাকে নির্দোষ ঘোষণা করা হয়। এই রায় প্রত্যাখ্যান করে ফেলানীর পরিবার ন্যায় বিচারের দাবি জানায়। ২০১৪ সালে পুনর্বিচার শুরু হলে তা বারবার স্থগিত হয়। ২০১৫ সালে ক্ষতিপূরণের দাবিতে নতুন মামলা করা হয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করলেও ভারত সরকার দায় এড়ানোর বক্তব্য দেয়। ফেলানীর স্মরণে ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকার গুলশান এলাকায় একটি সড়কের নাম রাখা হয় ফেলানী অ্যাভিনিউ।